রমাদানে নফল ইবাদা আজকে আমাদের যে শিরোনাম, আপনি এটার উপর কি বলবেন? আমরা কি কি নফল ইবাদত করতে পারি বা নফল ইবাদতের ফজিলতটা কি? ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। মূলত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ই আপনি আলোচনা শুরু করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য এটি বান্দার অন্যতম একটি সাধনা, জীবনের একটি পরম সাধনা, জীবনের চরম মূল লক্ষ্যই তো এটা আসলে। এবং এই নৈকট্য লাভ করার জন্য যতগুলো মাধ্যম মূলত আমাদেরকে জানানো হয়েছে, তার মধ্যে অন্যতম মাধ্যমই হচ্ছে ফরজ আমলগুলোর পরে নফল ইবাদতের পরিমাণটা বাড়িয়ে দেওয়া। নবীজি বলেন, মা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বাহু। আল্লাহ, বান্দা যখন ফরজের এই পরিপূর্ণতা আদায় করার পরে সে যখন নফলের পরিমাণ বাড়িয়ে দেয়, তখন আমি তাকে ভালোবাসা শুরু করি। আল্লাহ নিজে ভালোবাসা শুরু হয়ে যায়, এবং সে ভালোবাসার পরিমাণটা হাদিসে এমনই হয়েছে যে অবশেষে তার পরিমাণটা এমন হয় যে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির পূর্ণ পরিচালিক হয়ে যান। তার হাত, তার চক্ষু, তার পা, এই সমস্ত তার আল্লাহ তাআলার পূর্ণ নিয়ন্ত্রণ হয়ে যায়, এবং এমন ঘনিষ্ঠতা অর্জন হয়ে যায় যে ওই বান্দা যদি কিছু চায় আল্লাহ রাব্বুল আলামিন তাৎক্ষণিক তা দিয়ে দেন। কোনো কিছু থেকে তিনি আশ্রয় চাইলে আল্লাহ রাব্বুল আলামিন তাৎক্ষণিক তাকে সে আশ্রয় দেন। তো এখানে নফলটা হচ্ছে এখানে একটা অন্যতম মাধ্যম, আর সেটি হচ্ছে রমজান মাস, যেটি আপনি শুরুতেই বললেন যে হাদিসে সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসে যে অংশটি আপনি বললেন, মান আদ্দা ফিহি বিখাসলাতিন মিন খিসালিল খায়র কানা কামান আদ্দা ফারিদাতান ফিমা সাওয়া। অন্য সময় একটি ফরজ আমলের সমমর্যাদা লাভ হয়ে যাবে একটি নফল ইবাদত এই সময় করলে। তাহলে কোনো বান্দা যদি এই সময় অজস্র নফল ইবাদত করতে পারেন, তাহলে তার তো ফরজের পরিমাণটা এত বেশি হয়ে যাবে, সমপরিমাণ মর্যাদাটা, যে কিয়ামতের দিন তার বয়স হয়তো 60 ছিল, কিন্তু আমলের দিক থেকে দেখা যাবে তার বয়স হয়ে যাবে 500 বছরের আমল। কারণ এই যে কাজগুলো তিনি করেছিলেন, এই সুবর্ণ সুযোগগুলো মূলত রমজানুল মুবারাকই হয়ে থাকে। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বললেনই, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। যে ব্যক্তি রমজান মাসে অতিরিক্ত রাত্রে জাগরণ করে ইবাদত করবে, এটি তার পশ্চাৎ জীবনের সকল গুনাহসমূহ মোচন করে দিবে। এটাও নফল, এটাও নফলের মধ্যে। অতএব সে কারণে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মাসে অতিরিক্ত নফল ইবাদত করতে দেখেছি। তিনি শুধু তেলাওয়াতই নয়, তেলাওয়া, দান, সাদকা, কিয়ামুল লাইল। নবীজি এই রাতে এই রমজান মাসে কিয়াম করার জন্য তিনি বিশেষ করে রমজানের শেষ দশকে ইতিকাফ করার জন্য তিনি তার কাপড়গুলোকে বেঁধে নিতেন মজবুত করে। আমরা এখানে আসবো ইনশাআল্লাহ। কাপড় মানে কোমর শক্তিশালী করে তিনি ইবাদতে মশগুল হয়ে যেতেন।